যে কোনো নিরামিষ দিনে ঝটপট বানিয়ে নিতে পারেন একদম কম সময়ে নিরামিষ কাঁচকলার কোপ্তা কারি। দারুণ সুস্বাদু। এইভাবে একবার হলে বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন, খেতে কিন্তু অসাধারণ হয়। এটা ভাত হোক বা রুটির সঙ্গে দারুণ লাগে। এখানে তার জন্য আমি দুটো কাঁচকলা মাঝখান থেকে দুভাগ করে কেটে প্রেসার করে দুটো সিটি দিয়ে নিয়েছি। সিটি দেওয়ার সময় কিন্তু সামান্য জল দেবেন, আর জলের মধ্যে সামান্য নুন, একটু হলুদ আর একটু কাঁচা সর্ষের তেল দিলে তাহলে কিন্তু আর কালো হবে না। তারপরে খোসাটা ছাড়িয়ে এইভাবে একটা ম্যাশার দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে। আপনারা চাইলে হাত দিয়ে হোক বা কোনো চামচ দিয়েও এটা ম্যাশ করে নেবেন। ভালো করে ম্যাশ করে নেওয়ার পর এবার হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। মেখে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আদা আর কাঁচা লঙ্কা বাটা। এখানে ছোট ছোট দুটো কাঁচা লঙ্কা, সামান্য একটু আদা একসঙ্গে বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম স্বাদ মতো নুন, সামান্য হলুদ। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য কয়েক দানা চিনি। এবার দিয়ে দিলাম ভাজা মশলার গুঁড়ো 1 চামচ আর সামান্য গরম মশলার গুঁড়ো। এবার হাত দিয়ে খুব ভালো করে এটা মেখে নেব। মেখে নেওয়ার পর বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ বেসন আর হাফ চামচ মতো চালের গুঁড়ো। এবার হাত দিয়ে কিন্তু এটা খুব ভালো করে মেখে নিতে হবে। হাতটা ভালো করে ধুয়ে নেওয়ার পর হাতে একটু তেল লাগিয়ে এইভাবে নিয়ে একটু বল তৈরি করে নেব। কোপ্তাগুলো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ছোট বা বড় করতে পারেন। এখানে দেখুন গোল করে একটু চ্যাপটা করে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। এখানে সবগুলো কোপ্তা রেডি হয়ে গেছে। এবার একটা মশলা তৈরি করে নিচ্ছে আগের থেকে। দেখুন একটা বাটির মধ্যে দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা বাটা। এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য জল। তারপরে দিয়ে দেব 1 চামচ মতো জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি নুন হাফ চামচ, হলুদ হাফ চা চামচ আর কালারের জন্য দিয়ে দিলাম হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এর মধ্যে আর একটু জল আমি মিশিয়ে নিচ্ছি। এবার এটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটা একদম রেডি হয়ে গেছে। এবার দেখুন কড়াইতে দিয়ে দিচ্ছি 2 চামচ সরষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর গ্যাসের আঁচ লো টু মিডিয়ামে রেখেছি। তারপর একে একে কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি। তবে একসঙ্গে বেশি কোপ্তা দেবেন না, অল্প তেল থাকলে। দেখুন কিছুক্ষণ রাখার পর যখন একটু কালারটা চলে এসে নিচের দিকটা, ঠিক এইভাবে প্রত্যেকটা উল্টে দিতে হবে। দু পাশটা উল্টে পাল্টে ঠিক এরকম কালার আসা পর্যন্ত খুব সুন্দরভাবে এটা ভেজে নিচ্ছি। এইগুলো ভাজা হয়ে গেছে, এবার তেল থেকে তুলে নিচ্ছি আমি এগুলো। বাকি তেলের মধ্যে যেগুলো আছে সেগুলো একইভাবে ভেজে নিতে হবে। এবার বাকি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের আলু। এরকম ডুমো ডুমো কেটে একটু হালকা ভাপিয়ে নিয়েছিলাম 2 মিনিটের জন্য। এবার আলুগুলো একটু সামান্য নুন আর একটু হলুদ দিয়ে একটু লাল করে ভেজে নেব, তবে খুব বেশি লাল নয়। আপনারা চাইলে আলু এখানে 50 থেকে 60% মতন সিদ্ধ করে তাহলে ভেজে নিতে পারেন। এখানে আলুগুলো ভেজে নেওয়ার পর বাকি তেলের মধ্যে ফোড়ন দিচ্ছি আমি সামান্য গোটা জিরে, দিয়ে দেবো তেজপাতা আর যে মশলাটা আমরা রেডি করে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের আঁচ লোতে রেখে কিন্তু মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। আপনারা চাইলে জিরে তেজপাতার সঙ্গে কিন্তু গরম মশলাও ফোড়ন দিতে পারেন। দেখুন মশলা কষাতে কষাতে অন্যদিকে আরেকটা আমি মশলা রেডি করে নিচ্ছি। মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো, 2টো কাঁচা লঙ্কা, দিয়ে দেবো 2 চামচ সাদা তিল আর দিয়ে দেবো সামান্য জল দিয়ে এটা মিহি করে বেটে নিতে হবে। আপনারা সাদা তিল যদি না থাকে আপনারা এখানে 4 মগজও ব্যবহার করতে পারেন। মশলা এখানে কষানো হয়েছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার টমেটোর পেস্টটা দিয়ে দিতে হবে। লো আছে 1 থেকে 1.5 মিনিট খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি আমি। দেখুন মশলা কষাতে কষাতে উপর থেকে কিন্তু তেলটাও ভেসে উঠেছে।
এবার যে ভেজে রাখা আলুটা ছিল সেটা দিয়ে এটা 1 মিনিট একটু আলুর সঙ্গে কষিয়ে নেব। কাঁচকলার কোপ্তা তো আপনারা অনেকভাবে খেয়েছেন, কিন্তু এইভাবে একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, অসাধারণ হয় এর টেস্টটা। মশলাটার সঙ্গে আলুটা কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম আমি 3 বাটি মতো গরম জল। যেহেতু কোপ্তাগুলো দেব, কোপ্তাগুলো দেওয়ার পর কিন্তু ঝোলটা অনেকটাই টেনে যাবে, তাই জলের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে। গ্যাসের আঁচ মিডিয়াম টু হাইতে রেখে এটা ঢাকা চাপা দিয়ে এটা 2 থেকে 3 মিনিট কিন্তু রান্না করে নিতে হবে। 3 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। আলুগুলো এখানে কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কোপ্তা। কোপ্তাগুলো দেওয়ার পর কিন্তু খুব বেশিক্ষণ নাড়াচাড়াও করা যাবে না আর বেশি রান্নাও করা যাবে না। এটা ঢাকা চাপা দিয়ে একদম লো টু মিডিয়াম আছে 2 মিনিট রেখে দেব। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। কোপ্তাগুলো কিন্তু ফুলে অনেকটাই বড় হয়েছে আর ঝোলটাও কিন্তু অনেকটাই টেনে গেছে। কোপ্তাগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে, এখন কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সবশেষে গরম মশলার গুঁড়ো 1/2 চামচ মতো, আর দিয়ে দেবো 1 চামচ ঘি। ঘি আর গরম মশলা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে যদি রান্না করা হয় তাহলে কিন্তু কোপ্তাগুলো একদম নরম থাকে ঠান্ডা হওয়ার পরেও। ঘি দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে গ্যাসটা অফ করে ঢাকা দিয়ে 2 মিনিট রেস্টে রেখে দিলে একদম পরিবেশন করার জন্য রেডি হয়ে যাবে। তাহলে বন্ধুরা আপনারা দেখতেই পেলেন কত সহজে তৈরি হয়ে গেল কাঁচকলার কোপ্তা রেসিপি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।